দ্বাদশকং। সমুদ্র মন্থন যখন হয়ে গেল, সর্বশেষে ধনত্রয়োদশীর দিনে, যেটিকে আমরা ধনতেরাস বলি, সেদিন হাতে অমৃত কুম্ভ নিয়ে ভগবানের এক বিশেষ অবতার, যার নাম ধন্বন্তরী, উনি উঠে পড়লেন। হাতে অমৃত কলস, ওই অমৃত কলস সাক্ষাৎ ভগবানের প্রতিভূ। সেই অমৃতেরই আমরা সকলেই সন্তান। শ্রীন্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। ভগবানের অ্যাবস্ট্রাক্ট ফর্ম বলেও চলে সেটাকে, যেমন শালগ্রাম ছিল নারায়ণের অ্যাবস্ট্রাক্ট ফর্ম, শিবলিঙ্গ, যেরকম ভগবানের প্রতিভূ অমৃত, যেটি খেলে অমর লোকে যাওয়া যায়, অমরত্ব প্রাপ্ত হওয়া যায়। ধন্বন্তরী ভগবান হাতে অমৃত কলস নিয়ে বুঝলেন। এই ধন্বন্তরী চিকিৎসা বিজ্ঞানের আদি জনক। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান বিশ্বের ইতিহাসের সব থেকে আদি চিকিৎসা বিজ্ঞান। ধন্বন্তরী ভগবানের ভারতের বুকে যখন চিকিৎসার কথা ঘোষণা করেছিলেন, তখন আমেরিকা আদি দেশগুলো সুসভ্য হয়েছিল কিনা সন্দেহ আছে। ইতিহাস নেড়ে ঘেটে দেখবেন হয়তো বা হয়নি। আর তখন ভারতবর্ষের তপভূমিতে বিদ্যুৎগান হচ্ছে আর্য ঋষিগণ, জ্ঞানের একদম চরম পক্ষাতে অবস্থান করছেন আর্য ঋষিগণ। চিন্তা করুন, ভারতবর্ষ কত শ্রেষ্ঠ ছিল। কিন্তু বর্তমান কালে এই ভারতবর্ষে অনেক অবনতি ঘটেছে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, ব্যবহারিক ভাবে। তার কারণ জানে, যেহেতু পারমার্থিক ভাবে অবনতি ঘটেছে, ধর্মগত দিক থেকে অবনতি ঘটেছে। ভারতবর্ষের মানুষই স্বধর্মকে উপলব্ধি করতে না পেরে আজকে এমন দশা লাভ করে একটা অদ্ভুত দুর্ভাগ্যের আবর্তের মধ্যে অবস্থান করছে। কিন্তু আমরা আশাবাদী। ব্যাসপীঠ কখনো নিরাশার কথা বলে না। তাই ভারত আবার জগৎ সভায় হবে। ভারত আমার, ভারত তোমাকে আমরা লইয়া জনম ধন্য হয়েছি, ধন্য Oh
রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহি গো ভাবনা করি না চিন্তা হৃদয়ে আয়ো করে अम्बरीश ऋषि कन्या बाघ स्वयं देवी तत्वे आरूढ़ा हुए आत्मपरिचय घोषणा करते गিয়ে বলেছিলেন अहम राष्ट्री আমি রাষ্ট্র জননী তাদের সাক্ষাৎ জগদীশ্বরী আর দেশ মাতৃকা দুটো পৃথক বিষয় নয় ভক্তি যাজন করব আর দেশ উচ্ছন্নে যা তা হতে পারে না দেশ না থাকলে আপনি সাধন করবেন কোথায় দেশ ভক্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে রাষ্ট্রপ্রীতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে রাষ্ট্রপ্রীতি প্রাণে থাকবে পরম ভক্তি ভক্তই তো পরম রাষ্ট্রভক্ত কেন জানেন এই যে আমার কপালে দেখছেন কালো রঙের তিলক এটি কি বলুন তো বৃন্দাবনে রাধা কুণ্ডের মৃত্তিকা পাওয়া যায় বৃন্দাবন রাধা কুণ্ড কোথায় অবস্থিত ভারতবর্ষের মধ্যে এই যে ভারতের মাটি ছাড়া বৈষ্ণব কেমন দেশভক্ত এই দাদর সঙ্গে ভারতের মাটি লাগিয়ে বসে থাকে হ্যাঁ কেমন দেশভক্ত ভারতবর্ষের মৃত্তিকা রাধা কুণ্ডের রাজ ভারতবর্ষের মৃত্তিকা দ্বারিকার গোপী তালাও আর গোপী চন্দন ভারতবর্ষের মাটি সর্বাঙ্গ মাটি মিলে রাধঙ্কর ঊর্ধ্বকুণ্ড ত্রিপুণ্ড আদি করছেন সব ভারতবর্ষের কেমন দেশকে ভালোবাসে দেখুন এই ভারতের মাটিকে মাটি খাঁটি এই খাঁটি মাটিকে সর্বাঙ্গে লেপন করে সাধক বসে থাকে তাদের কোনো দেশভক্ত ঠিক আছে বলি ভারত মাতা কি वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम सुब्रजोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित ध्रुवदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदाम वरदाम मातरम वंदे কাল লেখা বাঙালি বঙ্কিম চাটুর্যের আনন্দ মঠ সেখানে বন্দে মাতরম বলি হচ্ছে What's Bengal thinks today, the whole of India thinks tomorrow. কোনো বাঙালি বলেননি বলেছিলেন মহামতি গোখলে মাথায় রাখবেন কিন্তু সেই বাঙালি বর্গের দিকে তাকিয়েই কবি হতাশ হয়ে বললেন হায় রে 7 কোটি সন্তানের এই বোধা জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি আমরা কবে মানুষ হব কবে মানবত্বের বিকাশ আমাদের চরিত্রে ঘটবে যবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধিগত করতে পারবো তাই আমাদের সকলের একটাই মহামন্ত্র মূল মন্ত্র হওয়া উচিত সেই মন্ত্রের নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আসুন এই ভাগবত মহাপুরাণে দুদিন আর অবতার চরিত্রের মণি মুক্তা খুঁজে মালিকা গ্রন্থন করে নিজের কণ্ঠে অলঙ্কার রূপ ধারণ করি বলি ভগবত অবতার ভাগ্য কি জয়।